পড়ন্ত বিকেলে আমাদের যাত্রা শুরু হলো। পাখির ডাক আর এই গোধূলি আলোর ভেতরেও মনে হচ্ছিল যে বৃষ্টির একটু স্নিগ্ধতা ছোঁয়া এখনও আছে। তো আমরা এই ঝিরি ধরে পার হব। ঝিরির পানি খুব কম, কিন্তু বেশ স্রোত আছে, পানি ঠান্ডা। এদিকে নিলয় ভাই এবং জাকের ভাই আগেই পার হয়ে চলে যাচ্ছেন এবং আমি দেখছি এবং যাচ্ছি, শুধু অনুভব করছি যে আসলে এই মজাটি কেমন। ওই দূরে যে পাহাড় টিলা, ওই পারে চা বাগান এবং স্থানীয় মানুষজন তাদের ফসলগুলো নিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত আমিও পার হয়ে চলে আসলাম, ঠিক বলা যায় ছোট নদীর মতো। তো সুন্দর চা বাগানের ভেতর দিয়ে গরুগুলো চলাচল করে এবং এখানে গরুগুলো মাঠে চড়ে সকালে দুপুরে। এখানকার স্থানীয় গৃহস্থ বাড়ির গরু এগুলো, এবং ঝিরি পার হয়ে আরও অনেকে চলে আসছেন। এবং কি বলবো, এই ঘ্রাণ, চায়ের পাতার যে ঘ্রাণ, সেই ঘ্রাণ বলে বোঝানোর মতো না এই সময়। এবং জাকের ভাইকে সাথে নিয়ে বেরিয়েছি। দুর্দান্ত হাঁটতে পারেন, চিকনা চাকনা মানুষ আমার মতো বলা যায়। এবং বেশি সময় নেই সন্ধ্যা নামতে। ওই দূরে দেখুন যে চা বাগানের ভেতর মানুষের চলাচল, গরুগুলো চড়ে যাচ্ছে, অনেকে গরুগুলো বাড়ি নিয়ে যাচ্ছেন। ঠিক সূর্য ডুবে যাবে এই সময়টাই বলা যায় যে আমরা সেখানে 15-20 মিনিটের মতো হয়তো সময় পেয়েছিলাম। সব মিলে আধা ঘন্টা আমরা ঘুরতে পেরেছিলাম শুরু থেকে। এবং এই পাহাড়ের উপর যখন উঠলাম তখন সব থেকে সুন্দর সূর্য যে ডুবার মুহূর্ত সেটি ধরা দিল। কি বলবো, এই যে পেছনে, আমার পেছনে সূর্য ডুবছে এবং পাহাড়ের ঠিক ওপরে আমরা দাঁড়িয়ে চা বাগান দেখছি এবং আশেপাশের ঝিরিগুলো দেখছি। দূরে ঝিরিগুলো কেমন সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। এবং ওপারে আছে নিলয় ভাই সহ আরও এক ভাই ওখানে আছেন। এবং কি বলবো, এই হাসি মুখ, জাকের ভাইয়ের হাসি মুখ বলে দিচ্ছে যে তার সারাদিনের ক্লান্তি সব নিমিষেই শেষ হয়ে গেছে সৌন্দর্য দেখে। এবং তিনি বলছেন যে পুরো চা বাগানটি এত সবুজ হয়ে আছে এখন বর্ষাকাল। আর বর্ষাকালে আসলে তো সব থেকে ভালো মজা যে এই বর্ষাকালে আসলে খুব সুন্দর সবুজ হয়ে ওঠে চা বাগানগুলো। এই সৌন্দর্যের মাঝে আমরা আমাদের নিজেকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করলাম। এবং সব থেকে ভালো লেগেছে দূরের পাহাড়গুলো ঠিক দাঁড়িয়ে আছে। সূর্যও একটু পরই হয়তো ডুবে যাবে। এর ফাঁকেই আমরা আমাদের যতটুকু সময় আছে চা বাগানের সৌন্দর্য দেখার চেষ্টা করছি। এবং যেদিকে তাকাচ্ছি, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম যেই চা বাগানের ওখানে, ঠিক তার চারপাশে হচ্ছে ঝিরি। এই ঝিরি ধরেই অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়। ওই যে আমার সামনে যে পাহাড় দেখছেন, ওখানে নিলয় ভাই আছেন, আর একজন ভাই আছেন, তারা হচ্ছে সেখানে চলে গেছেন ঘোরার জন্য। এবং আমরা আগামীকালকে সেখানে যাব অবশ্যই। এবং এটি হচ্ছে যে মটমটিয়ার গাছ, আমরা গাছ দেখছি। মটমটিয়ার পাতা জানেন তো যে কেটে গেলে আমরা ছোটোবেলায় এগুলো রস করে দিতাম চিকিৎসার জন্য। তো এদিকে আমরা খুব বেশি সময় থাকিনি এবং জোকের ভয় ছিল এবং গতকালকে একটি জোক ধরেছিল আমাকে। এবং এই যে বিপজ্জনক বলা যায় যে ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে আমরা নামব, তবে এই গাছটির সৌন্দর্য বলে রাখি, যখন এই গাছে ফুল ফুটবে তখনকার দৃশ্য সত্যি চা বাগান যে কত সুন্দর সেই বিষয়টি বোঝা যায়। তো এই ঝিরির কাছাকাছি এই ঝুঁকিপূর্ণ রাস্তা ধরেই আমরা নেমে যাব এবং একটু অসাবধানতা হলে কিন্তু বড় বিপদ ঘটতে পারে। এবং জাকের ভাই খুব সাবধানে পা ফেলে ফেলে হেঁটে যাচ্ছেন। আর যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি এই ঝিরি, চা বাগানের ফাঁকে ফাঁকে যে গাছগুলো, আর প্রকৃতি এতটাই সুন্দর হয়ে সেজে আছে এই বর্ষাকালে। মাঠের গরুগুলো বাড়ির দিকে ফিরছে তাদের খাওয়া দাওয়া শেষে। সন্ধ্যার নামার সাথে সাথেই রাখাল তাদের গরুগুলো বাড়িতে নিয়ে যায়। এবং এক পাহাড়ি যে জনপদের এলাকার ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং তিনি খুব খুশি, বলছিলেন যে আমাদের এলাকায় পর্যটন আসে, আমাদের এলাকা ঘুরতে আসে, চা বাগান দেখতে আসে, আমরা তো প্রতিদিনই এখানে ঘুরি। তার কাছে সেই বিষয়টি অনেক
দারুণ লাগে। আমি জিজ্ঞেস করেছিলাম যে সে বিষয়টি কেমন, তো খুব ভালোই বলছিলেন। এরপর আমরা জাকির ভাইকে সাথে নিয়ে আরেকটি পাহাড় টিলার চূড়াতে ওঠার চেষ্টা করব। মূলত ওখানটায় উঠে আমাদের আজকের মতো পাহাড়ের চূড়ায় ওঠা বা টিলার উপরে ওঠা আমরা শেষ করব ভ্রমণ। এবং এটি হচ্ছে যে বাঁশের একটি শাখো, চা বাগানের চলাচলের রাস্তা, এদিক দিয়ে চা বাগানের মানুষজন যাতায়াত করেন, চা বাগানের যারা কাজ করেন তারা এই পথ ধরেই চলাফেরা করেন। আর এই চা বাগানের উপরে উঠব, সন্ধ্যা নেমে এসেছে, তবে মজার বিষয় আছে। চা বাগানের উপরে ওঠার পরে একটি মজার বিষয় আমরা পেয়েছিলাম, সেই বিষয়টি দেখাবো। রাস্তাটা খুব অসাধারণ বলা যায়, একটু জোকের ভয় থাকলেও একেবারেই এই রাস্তাটিতে পড়ে যাওয়ার ভয় খুব কম, কারণ এখানে মাটি এবং বালুর সংমিশ্রণটা খুব দারুণভাবে আছে, পিচ্ছিল কম, বেশ মাটিগুলো পানি আসলেও পানি হলো মাটিগুলো শক্ত হয়ে যায়। আর কি বলবো, চা বাগানের যখন এই পাতাগুলো আপনি ছুঁয়ে দিবেন, একটু পাতা ভাঙলে আপনি মটমট করে শব্দ পাবেন, সেই শব্দটি কিন্তু আপনার কানে দারুণভাবে বেজে উঠবে। আরেকটু হলে আমরা উপরে উঠব, তবে বলা যায় যে এই বিকেলের সময়টি কম হলেও যা কিছু দেখছি চা বাগানের সৌন্দর্য তা কোনো অংশেই কম নেই। তো আমরা অনেকটাই উপরে উঠে চলে এসেছি, হয়তো আর একটু পথ এগিয়ে গেলে আমরা চূড়ায় উঠে যাব। এবং এদিকে চা বাগানের যে ভাঁজে ভাঁজে যে সুন্দর রাস্তা, সুন্দর গাছ, এগুলো খুবই আকর্ষণীয় আমার কাছে। সবথেকে ভালো লাগছে হচ্ছে যখন এগিয়ে যাচ্ছি তখন চায়ের গাছগুলো শরীরের সাথে একটু লেগে তারপরে একটু ছেড়ে দিচ্ছে, এই বিষয়টি খুব ভালো লেগেছে। এবং এই যে ঠিক চূড়ায় আমরা উঠতে পেরেছি এখন, দেখুন কত সুন্দর সামনে প্রকৃতি, তার নিজ হাতে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছেন এই ধরনী, আসলে বলে শেষ করা যাবে না, প্রশংসা করেও এর শেষ করা সম্ভব নয় কারোর পক্ষে। এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, একটু ঘুরে ঘুরে দেখেছি। দেখুন না, একটু চারিদিকে একটু হাত প্রসারিত করে একটু আমার মতো ঘুরে দেখুন। এই চা বাগানের উপরে যখন আসবেন তখন বেশ ভালো লাগবে। এভাবেই বলা যায় যে সন্ধ্যা হয়ে আসলো, আমরাও ফিরছি।